সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুনলাম গরম খবর বাংলাদেশ থেকে। একটা গরম খবর শুনলাম, বাংলাদেশ থেকে না, আমেরিকার থেকে একটা গরম খবর শুনলাম। হ্যাঁ, সুদখোর নাকি পালাইছে। সুদখোর নাকি পালাইছে। সুদখোরের সাথে তার চেল্লাপাল্লা, কিছু চেল্লাপাল্লা আছে, তারাও নাকি পালাইছে। পালাইছে রে পালাইছে। সুদখোরের চেল্লাপাল্লা সহ সুদখোর পালাইছে। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, শুনেছেন সংবাদটি। বাংলাদেশের টিভি চ্যানেলেও দেখলাম যে সুদখোর পালাইছে। আসিফ নজরুল ভয়ে আছে, তিনিও পালাইছে। শুনলাম আর কি টিভি চ্যানেলে। এখন বিষয়টা হলো কি, যে বাঘ চলে এসেছে, বাঘ চলে এসেছে, হ্যাঁ, বাঘ আইছে রে, বাঘ আইছে রে। হঠাৎ করে যখন বাঘ চলে আসবে, মানুষ সবাই দেখতে পারবে, ঠিক না? আপনারা সবাই আজকে লাইভে যুক্ত হতে চেষ্টা করুন, লাইভে যুক্ত হন, লাইভে যুক্ত হতে চেষ্টা করুন ভাই, একটু লাইভে যুক্ত হন কিন্তু, হ্যাঁ। লাইভে যুক্ত হবেন কিভাবে বলেন তো? এই যে এখানে, এই যে আমি এখানে দেখাই, যে দেখেন নিচে, নিচে একদম নিচে 1 2 3 4 5, হ্যাঁ, শেয়ারের অপশনের কাছে একটা মানুষের চিহ্ন দেখা যায়। ওই চিহ্নতে চাপ দেন। ওই চিহ্নতে চাপ দিলেই আপনারা কিন্তু স্ক্রিনে আসতে পারবেন। হয়তো আপনারা অফ ক্যামেরায় কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? শুনলাম সুদখোর পালাইছে। এখন এই সুদখোর পালাইছে, পালানোর তো মানে সিস্টেম চলে এসেছে। বাংলাদেশের যে অবস্থা, মেসাকার অবস্থা বাংলাদেশের, আপনারা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে খুন খারাপি, চুরি ডাকাইতি, মানে গুন্ডামি বদমাশি ছাড়া আর কোনো কিছুই হচ্ছে না। বাংলাদেশে চুরি ডাকাইতি, খুন খারাপি, বদমাশি, গুন্ডামি ছাড়া কোনো কিছু হচ্ছে না। বাংলাদেশে এগুলোই হচ্ছে বেশি। সুদখোর কিন্তু পলাইছে। তো আমরা দেখলাম যে সুদখোরের এক আন্ডা বাচ্চা, উনি কি, যে ক্রীড়া উপদেষ্টা, ক্রীড়া ক্রীড়া উপদেষ্টা সে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে দেখলাম দুবাই, দুবাই ধুম করে দুবাই চলে গেছে তিনি। মানে দুবাই, দুবাই এখন তিনি দুবাই পথে পথে ঘুরছে। কিন্তু হ্যাঁ, দুবাই কিন্তু আমার মতো যারা আছে, হ্যাঁ, যারা আওয়ামী লীগ পন্থী যারা আছে দুবাই, তারা কিন্তু ওকে তারা কিন্তু খুঁজছে, চরম ভাবে খুঁজছে কিন্তু তারা। তারা কিন্তু তাকে চরম ভাবে খুঁজতেছে প্রতিনিয়ত। খুঁজছে কেন বলেন তো? পাইলেই কিন্তু গণধোলাই দেবে, পাওয়ার লগে লগে কিন্তু গণধোলাই দেবে। কারণ কি, বাংলাদেশের আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে, বা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো শক্তি এই বাংলাদেশে কে থাকতে পারে বলেন? কে থাকতে পারে? আছে? এই ইউনূস, এই সুদখোর ইউনূস যেভাবে ফন্দি করে, প্ল্যান করে, মেডিক্যাল ডিজাইন করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে যেভাবে নাজেহাল করেছে, বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে যেভাবে নাজেহাল করেছে, এতে তার ই তার সেই করতে হবে না, ফল ভোগ করতে হবে না, ভোগ করতে হবে, শান্তিতে থাকতে পাবে না, পালাইলেও শান্তিতে থাকতে পারবে না। এটা কিন্তু কনফার্ম, এটা কিন্তু কনফার্ম, হ্যাঁ। পালাইলেও শান্তিতে থাকতে পারবে না, কিন্তু এবার দেখতে পারবেন, দেখতে পারবেন। আমার এক ভাই মনে হয় জয়েন করেছে। যদি পসিবল হয় আপনার ক্যামেরাটি খোলেন এবং আপনি একটু লাইট জ্বালাইয়া মানে বসতে পারেন সুন্দরভাবে। আমরা একটা সুন্দর একটা মানে সুসংবাদ, যে ইনুস পালাইছে, পালাইছে 90% শিওর আছে, পালাইছে। ইনুস এখন পালাইছে। ইনুসের উপদেষ্টাদের দেখলাম, তারাও একটা মানে সেই এটা আছে না, যে কি জঙ্গি নেতা মাহফুজ, মাহফুজ আলম, হ্যাঁ, জঙ্গি নেতা, সেও কিন্তু বাংলাদেশে এখন নাই। সেও কিন্তু বাংলাদেশে এখন উদাও। কোথায় গিয়েছে খুঁজে পাচ্ছে না, বাংলাদেশিরা খুঁজে পাচ্ছে না কোথায় গিয়েছে। আমেরিকার একটা ইউটিউব চ্যানেল থেকে একটা ভালো একজন ইনফ্লুয়েন্সার, মানে তিনি প্রতিনিয়তই ভিডিও বানায়, তিনি এই বক্তব্যটা বলতেছিলেন যে কিভাবে তারা পালিয়েছে বা কিভাবে তারা পদত্যাগপত্র জমা দিচ্ছে। বন্ধুরা, আপনারা একটা কথা স্পষ্ট মানে জানেন তো, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে বাংলাদেশে কি হয়েছে। বাংলাদেশে আর্মি যারা আছে, আর্মি প্রশাসন, সেই আর্মির চিফ, সেই আর্মির চিফ উনি বললেন যে ওনার সেই যারা ওনার ইয়ে আছেন, সহপাঠী আছে, মানে সহকর্মী আর কি আছেন, সহকর্মী বৃন্দদের উনি উদ্দেশ্য করে বললেন, আত্মত্যাগের জন্য রেডি থেকো, আত্মত্যাগের জন্য প্রস্তুত হও, আত্মত্যাগের জন্য প্রস্তুত হইতে হবে। এপাশে আমরা গিয়ে দেখলাম যে বাংলাদেশের মেসাকার অবস্থা নিয়ে সাধারণ মানুষ খুব উদ্বিগ্ন। চুরি ডাকাতি, খুন খারাপি, লুটপাট, মানে অরাজকতা, বাংলাদেশে অরাজকতা চরম ভাবে ছড়িয়ে পড়েছে। এখন সব মানুষই চাচ্ছে, বাংলাদেশের বেশিরভাগ 80% মানুষ চাচ্ছে যে এখন আর্মি প্রশাসন মানে সেনাবাহিনী সরকার চলে আসুক, হ্যাঁ। কিন্তু আপনারা দেখছেন যে নাহিদ ইসলাম কি বলেছে, যে আর্মি প্রশাসন কখনোই মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া হবে না, জনগণ মানবে না।
আচ্ছা, এই যে যারা উপদেষ্টা আছে না, উপদেষ্টা আছে, বলুন তো এদের জনগণের ম্যান্ডেট মানে কত পার্সেন্ট আছে? কত পার্সেন্ট এরা জনগণের ম্যান্ডেট আছে? মানে জনগণ, মানে কত পার্সেন্ট জনগণ, দেশের কত পার্সেন্ট জনগণ এদেরকে সাপোর্ট করে, বা দেশের কত পার্সেন্ট জনগণ এদেরকে ভোট দেবে? দেশের কত পার্সেন্ট জনগণ এদের ভোট দেবে? 1%, 1%, মোর 1%ও না কিন্তু। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন তো? ভালো আছেন? কথা বলেন। হ্যাঁ ভাই ভালো আছি। ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলেন, আমি শুনতেছি, আপনি বলেন। হ্যাঁ, সেটা মোর দেন, মানে 1%, 1%ও তো মানে ওদের চায় না, বা 1% ওরা ভোট পাবে না, কিন্তু ওরা যে কোনো পার্টিতে বসুক না কেন, বা যে পার্টি, যে কোনো পার্টির হয়ে ওরা নির্বাচন করুক না কেন, ঠিক আছে? কিন্তু ওদের ওদের পালানোর যে পথ, এটা করে দিবে কারা? হ্যাঁ, ওদের পালানোর পথ এটা করে দিবে কারা? ওরা যখন ক্ষমতা থেকে চলে যাবে, হয়তো বা 2 বছর ধরলাম, উপরে গেলি বা সর্বোচ্চ যদি টানাটানি করে, অনেক টানাটানি করে, তারপরে তো 2 বছরের উপরে ওরা ক্ষমতা থাকতে পারবে না। আচ্ছা, 2 বছর পর ওরা কিভাবে পালাবে? ওদের পালানোর সে সুযোগ করে দেবে কে? কথা আছে তো, হ্যাঁ? 2 বছর পর ওদের পালানোর সুযোগ করে দেবে কে? এমন কেউ বাংলাদেশে আছে যে ওদের মানে বিরোধী না? এখন হয়তো বা ওদের সাথে গা মিলিয়ে মিলিয়ে অনেকেই দেখা দেখি তাদের ফায়দা বা তাদের সুযোগ সুবিধা নিচ্ছে। ওদের ওদের মানে ইসের, মানে আপনার ইসের সুযোগের সন্ধানে, মানে সুযোগে এসে বা মানে স্বার্থের লোভে অনেক কিছু করতেছে অনেক বাঙালি। হ্যাঁ, স্বার্থের লোভে অনেক কিছু করতেছে, কিন্তু আমার আপনার মতো বাঙালি কিন্তু স্বার্থের লোভে কোনো কিছু করে না। হ্যাঁ, এই যে আমরা যারা সাধারণ যারা কর্মী আছে অনলাইনে, লক্ষ লক্ষ কর্মী আমি দেখতে পেয়েছি অনলাইনে, ইউটিউবে, ফেসবুকে, লক্ষ লক্ষ ভাই, লক্ষ লক্ষ। এদেরকে কিন্তু কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, বাংলাদেশের যত বড় লোক হোক না কেন। বাংলাদেশের যত বড় লোক হোক, এদেরকে কিন্তু টাকা দিয়ে কেউ কিনতে পারবে না, কিনতে পারবে না, কেউ টাকা দিয়ে কিনতে পারবে না, ঠিক আছে? লক্ষ লক্ষ আছে, যেমন এই যে আমার এক ভাই ক্যামেরায় আছে, সুলতান ভাই, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা দেন তো আপনি কিনতে পারেন কিনা? 20 টাকা দেন তো আপনি কিনতে পারেন কিনা? যারা অনলাইনে, যারা অনলাইনে ই করতেছে, যারা অনলাইনে বানাচ্ছে প্রতিনিয়ত, ফেসবুকে, ইউটিউবে, তারপরে আপনার ইচ্ছে টিকটকে যারা প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছে, দেন তো লক্ষ লক্ষ টাকা, কেউ কিনতে পারেন কিনা? দেখছি যে আমি ইসে আছি, লাইভে আছি, এগুলো কল, এটা কেমন? এরা এটা কি সর্বনাশ করে নাকি বুঝতে পারলাম না। যাই হোক, সেটাই, যারা অনলাইনে অনলাইনে কমেন্টস করতেছে, দেখেন আজকে বাংলাদেশে একটা নিউজ চ্যানেলে যদি কোনো সংবাদ, একটা সংবাদ ছাড়ে, লক্ষ লক্ষ কমেন্টস হয় আওয়ামী লীগের পক্ষে, লক্ষ লক্ষ কমেন্টস হচ্ছে আওয়ামী লীগের পক্ষে। হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষে লক্ষ লক্ষ কমেন্টস হচ্ছে, সেই আওয়ামী লীগের কমেন্টস এর পাশে, মানে কমেন্টস, আওয়ামী লীগের পক্ষের লোকের কমেন্টস এর ঘাপানে কোনো কমেন্টস এখানে টেকে না। সব কমেন্টস আমি দেখছি, অনেক কমেন্টস একদম মানে ই হয়ে যায়, এখানে ধুলো হয়ে যাচ্ছে। এই লোকটাকে আমি বারবার কাটিয়ে দিচ্ছি, তারপর উনি কলিং এগেন এন্ড এগেন, দিস ইজ স্টুপিড। কি খবর? হ্যাঁ সুলতান ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন তো না? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ ইনশাল্লাহ ভাই ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। আর আমার অনেক ভাই ব্রাদার লাইভে যুক্ত হয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই যে যেখান থেকে যুক্ত হয়েছেন, আপনাদের মনের কথাগুলো আমি শুনতে চাই, বা মনের কথাগুলো বলবেন আশা করি। আর এখানে যদি কেউ যুক্ত হতে চান, এই স্ক্রিনে আপনি আপনার দেখেন শেয়ার বাটনের পিছনে একটা মানুষের একটা ছবি আছে, ওইখানে আপনি চাপ দিলেই কিন্তু আমাদের এখানে স্ক্রিনে যুক্ত হতে পারবেন। যদি আপনি যুক্ত হতে চান আপনি হতে পারেন, কোনো সমস্যা, আপনি যেখান থেকে মানে সেখান থেকে আপনি যুক্ত হতে পারেন কিন্তু আমাদের সাথে, ঠিক আছে? এখন আমাদের অনেক ভাই ব্রাদার যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে, বা প্রতিনিয়ত আওয়ামী লীগকে সাপোর্ট করে, যারা আমরা আওয়ামী লীগের মিনিমাম 5 কোটি রিজার্ভ ফোর্স, এরা হচ্ছে আমরা রিজার্ভ ফোর্স। আওয়ামী লীগের যখন সুখের সময় তখন কিন্তু আমরা মানে এই রিজার্ভ ফোর্সটা, আওয়ামী লীগের সুখের সময় আমরা কিন্তু কোনো নড়াচড়া করি না, কোনো নড়াচড়া করি না, কিন্তু আওয়ামী লীগের দুঃখের সময় এই রিজার্ভ ফোর্সটা একদম বুক পেতে দেয়, মানে একদম সবচেয়ে সামনের সারিতে গিয়ে, সামনের সাথে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে এই রিজার্ভ ফোর্স। এই যে সে আমরা রিজার্ভ ফোর্স, দেখে রাখেন, চিনে রাখেন রিজার্ভ ফোর্স। হ্যাঁ, আমি গোপালগঞ্জের বা ওই যে একদম আপনার ইসের নোয়াখালীর বা একদম সাতক্ষীরার বা একজন ওই সেই কিশোরগঞ্জের, ওটা কোনো সেনা, ওই আর বঙ্গবন্ধুর সৈনিক। হ্যাঁ, ওই আর বঙ্গবন্ধুর সৈনিক, ওই রিয়েল সৈনিক একদম। হ্যাঁ, আমাদের আমাদের মাঝে কোনো বিন্দু মাত্র খাদ নাই, একদম খাদ ছাড়া, ঠিক আছে? একদম
খায়ের ছাড়া। কারণ কি, আমরা জীবনে এই যে অনেকে কমেন্টস করতেছে, হ্যাঁ, আমরা জীবনে কিন্তু দেখেন এরা এরা কিন্তু জীবনে এক টাকার উপকারও আওয়ামী লীগের কাছে পায় নাই। তারপরেও এরা আওয়ামী লীগের জন্য মানে জীবন দিতেও প্রস্তুত। হ্যাঁ, আওয়ামী লীগের নামে কোনো বদনাম হইলে, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোনো বদনাম করলে, বা ওই শেখ মুজিবুর নামে কোনো বদনাম করলে মনে হয় বা চায়, তারা চায় যে ওকে একদম ওর মাথা কেটে ফেলায়। ঠিক আছে, এমন অনেক মানে মানে ভালোবাসা, মানে ভিতরে যে মুজিবের প্রতি যে ভালোবাসা, শেখ মুজিবের প্রতি ভালোবাসা, শেখ হাসিনার প্রতি ভালোবাসা, আওয়ামী লীগের প্রতি ভালোবাসা, এমন ভালোবাসার নিদর্শন তারা দেখাইতে চায় যে আমি বঙ্গবন্ধুকে কত ভালোবাসি, আমি শেখ মুজিবুরকে কত ভালোবাসি, আমি শেখ হাসিনাকে কত ভালোবাসি, বা আমি আওয়ামী লীগকে কত ভালোবাসি। আমরা কিন্তু সুযোগ সন্ধানী না ভাই, সুযোগ সন্ধানী না। কিন্তু আমরা আমাদের এখানে আমরা কথা বলতেছি আওয়ামী লীগের ব্যাপারে, মানে আমি আওয়ামী লীগ ভালোবাসি, আমি শেখ হাসিনাকে ভালোবাসি, শেখ মুজিবুরকে ভালোবাসি, সর্বোপরি আওয়ামী লীগকে ভালোবাসি। আপনি ভালোবাসেন আপনি বিএনপি কে, বা আপনি ভালোবাসেন জামাতকে, আপনি সমস্যা নাই, আপনি আপনার ভালোবাসা প্রমাণ করতেই পারেন বা প্রদর্শন করতে পারেন। আমি কিন্তু এখানে আপনার কোনো কিছু ভেটো দেবো না। ঠিক আছে, আমার এখানে ভেটো দিতে আপনি আইসেন না। হ্যাঁ, আমার এখানে বিরুদ্ধে আইসেন না। আপনি যদি পারেন আপনার মানে সুকর্ম বা ভালো কাজকর্ম দেখিয়ে আপনি আপনার দিকে আমাকে টানতে পারেন, বা আমি আমার ভালো কাজকর্ম দেখে আমি আপনাকে আমার দিকে টানতে পারি, কিন্তু আপনার কোনো কাজে বাধা দেবো না, বা আমার কোনো কাজে বাধা দিতে আসবেন না। বাধা দিতে আসলে হয়তোবা একটু পরিণতি খারাপ হবে। ঠিক আছে, তুলে টুমড়ো, এটা বলে দিলাম। এখন বিষয়টা হচ্ছে কি, যে আমরা যারা এখানে অনলাইনে কাজ করি বা অনলাইনে কথাবার্তা বলি, হ্যাঁ, আমাদের অনেক সময় অপচয় করি। হ্যাঁ, এটা আমাদের দায়িত্ব আমরা মনে করি। হ্যাঁ, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, টোটালি আওয়ার রেসপন্সিবিলিটি। আমরা মনে করি যে এটা আমার দেশের প্রতি দায়িত্ব। আমাদের দেশটা কি যে অধঃপতনে চলে যাচ্ছে ডে বাই ডে, এটা দেখে আমরা উদ্বিগ্ন, এটা দেখে আমাদের ঘুম হয় না। কারণ কি, যে আমরা দেশকে নিয়ে চিন্তা করি, হ্যাঁ, আমরা দেশকে কিছু দিব এটি আমরা চিন্তা করি, আমরা দেশ থেকে কিছু পাবো এটা আমরা কখনো চিন্তা করি না। আমরা দেশকে কিছু দিব এটা আমরা চিন্তা করি সর্বত্র। আমরা দেশকে কিছু দিতে চাই, আমরা দেশ থেকে কিছু পাওয়ার আমাদের দরকার নাই। আমাদের নেক্সট জেনারেশন ভালো থাকবে, আমাদের দেশটা ভালো থাকবে, আমাদের দেশটা উন্নতি হবে একদিন, হয়তোবা মিডল ইস্টের কোনো কান্ট্রির মতো হবে, হয়তোবা মালয়েশিয়ার মতো হবে, বা হয়তো দুবাইয়ের মতো হবে। কোন একটা আমাদের এমন আশাটা পেলাম যে না, আমাদের দেশটাকে ওই পজিশন আমরা দেখবো একদিন, হয়তোবা টুমড়ো। কিন্তু যাদের হাতে বর্তমানে এই দেশ, তাদের হাতে যদি দেশ থাকে, এই দেশ পিছনে যাওয়া ছাড়া সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো কারণই দেখি না, বা সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো কাজ আমাদের সেভাবে আমরা কিন্তু দেখতে পাই না। এমনকি ইভেন কি বিএনপি যদি ক্ষমতায় আসে, হ্যাঁ, তাদের আমলে বিএনপি যখন ছিল শেখ হাসিনার আগে, তাদের আমলে বাংলাদেশ পরপর দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন হয়েছে, পরপর দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়ন হয়েছে। তারেক রহমান সাহেব তিনি বিদ্যুতের নামে খাম্বা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে। কিন্তু শেখ হাসিনা সরকার বিদ্যুতের নামে খাম্বা দেয় না, শেখ হাসিনা সরকার বিদ্যুৎ দেয়, সারা বাংলাদেশে বিদ্যুৎ দেয়। শেখ হাসিনা সরকার সারা বাংলাদেশে রাস্তাঘাট সংস্কার করে, রাস্তাঘাট নির্মাণ করে। শেখ হাসিনা সরকার বাংলাদেশকে গরিব বাংলাদেশ, দরিদ্র বাংলাদেশ থেকে তিনি উন্নয়নশীল দেশে পরিণত করে, তিনি একটা নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে। সেটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকার। ওই লাভ আওয়ামী লীগ সরকার, বা আমরা আওয়ামী লীগ সরকারের কার্যক্রম যারা বিশ্বাস করি, আমরা আওয়ামী লীগ সরকারের কার্যক্রম অবশ্যই বিশ্বাস করি। যারা এখন বলতেছে যে আওয়ামী লীগের প্রাইম মিনিস্টারের নামে, বা আওয়ামী লীগ সেই শেখ পরিবারের নামে অনেক কথাই বলতেছে, শেখ পরিবারের নামে মানে অনেক বদনাম ছড়াচ্ছে, অনেক রটনা ছড়াচ্ছে, শেখ পরিবারের নামে অনেক মানে আপনার খারাপ কথা বলতেছে, দুর্নীতির অনেক কথাবার্তা বলতেছে। কিন্তু এখানে কিন্তু একটাও কোনো প্রমাণ, কোনো প্রুফ, কোনো কিছুই নাই। এরা মন গড়া বক্তব্য দিয়ে যাচ্ছে। যেমন এই যে আসিফ নজরুল, সে বাটপার, সিটার, প্রতারক, ধোঁকাবাজ, সে আসিফ নজরুলের আপনার কথা শুনলে আপনারা টের পাবেন। হ্যাঁ, যে উনি মানে একটা মন্ত্রিত্বে বসে মানে উনি কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের আইন মন্ত্রী। ঠিক আছে, সেখানে তিনি বসে কোন প্রমাণ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি কটাক্ষ করে কথা বলেন, শেখ পরিবারকে তিনি কটাক্ষ করে কথা বলেন। তাহলে উনি এই মন্ত্রী কাদের জন্য? ওনারা কি বেতন দেয় শুধু উপদেষ্টাদের টাকায় বা ওই সমন্বয়কদের টাকায় শুধু বেতন দেয়? ওনাকে কি বেতন দেওয়া হচ্ছে বাংলাদেশে শুধু সমন্বয়কদের টাকায় বেতন দেওয়া হচ্ছে? পালানোর জায়গা পাবে না, পালানের পথ পাবে না, পালাবেন না। হ্যাঁ, আপনাদের যদি থাকে, যদি সাহস থাকে, পালাবেন না। যদি সাহস থাকে পালাবেন না, আপনারা স্থির থাকবেন। যদি সাহস থাকে
ক্ষমতা রদ বদলের পর পালাবেন না যদি সাহস থাকে। এই যে বর্তমান উপদেষ্টারা, সেই প্রধান উপদেষ্টা সহ বর্তমান যারা উপদেষ্টা আছে, আন্ডা বাচ্চা যত উপদেষ্টা আছে, যদি সাহস থাকে পালাবেন না। ক্ষমতা রদ বদল হওয়ার পর পালাবেন না যদি সাহস থাকে। যদি সাহস থাকে, যদি বাপের বেটা হয়ে জন্ম নিয়ে থাকেন, তাহলে পালাবেন না। সেই আসিফ নজরুলকে বললাম, সে উপদেষ্টা যারা আছে, যারা উপদেষ্টা তাদেরকে বললাম। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ এখন প্রায় সেনা শাসিত সরকারের পথে, প্রায় সেনা শাসিত সরকারের পথে। আমরাও চাই সেনা সদস্যরা দায়িত্ব গ্রহণ করুক। প্রায় সেনা সদস্য মানে প্রায় প্রায় মানে 90% কাভার হয়ে গেছে। বাংলাদেশের অবস্থা দেখে প্রায় 90% কাভার হয়ে গেছে। 90% নিশ্চিত ভাবে বলা যায়, 90% নিশ্চিত ভাবে বলা যায় যে মানে খুব শীঘ্রই সেনাদের হাতে চলে যাচ্ছে এই বাংলাদেশের ভাগ্য, বা সেনাদের হাতে চলে যাচ্ছে বাংলাদেশের শাসন ব্যবস্থা। সেনাদের হাতে, টোটালি সেনাদের হাতে। কারণ কি, সেনা সদস্যরা দেখতে পাচ্ছে যে এখানে সেখানে মানুষের মানে মানুষের মৃত্যুদেহ পচে গলে রয়েছে, এখানে সেখানে জোপে জাড়ে, বাগানে, পানির ভিতরে, নদীর ভিতরে, হ্যাঁ, মাটির নিচে। মানে মানুষের মৃত্যুদেহ, মানুষের জীবন, মানুষের যে জীবনটা না একদম মানে সস্তা হয়ে গেছে। এই সরকারের আমলে মানুষের জীবন একদম সস্তা হয়ে গেছে। মানে বাংলাদেশের আকাশে বাতাসে রক্তের গন্ধ ছড়িয়ে গিয়েছে। সেনা শাসনরা বা সেনারা, যারা সেনা আছে মাঠে, তারা কিন্তু টের পেয়েছে। তারা সেভাবেই চিন্তা ভাবনা করতেছে, হয়তো তারা সেভাবে ফোকাস করতেছে তাদের কাজের প্রতি। হ্যাঁ, কিন্তু এখানে নাহিদ বাবা বলেছেন, না এরা এখানে, হ্যাঁ, নাহিদ ইসলাম, তিনি বলেছেন বাংলাদেশে কখনো সেনা শাসিত সরকার, বাংলাদেশে সেনা শাসিত সরকার গ্রহণ করা হবে না বা মেনে নেওয়া যাবে না। আরে বেটা, তুই মেনে নেওয়ার কে? তুই মানিস আর না মানিস, তুই মানিস আর না মানিস, হয়তোবা 6 মাস তোদেরকে আদর আপ্যায়ন করবে, হয়তোবা 1 বছর তোদের আবার আদর আপ্যায়ন করবে, 1 বছর পরে তোদেরকে লাথি মেরে ফুটবলের মতো একদম মানে পানিতে ফেলে দেবে। এটাও কিন্তু সত্য কথা, ঠিক আছে? কারণ কি, তোমরা বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের যে ম্যাসাকার অবস্থা করতেছ, তাতে তোমাদের ভালো কিছু আশা করো না। মানে তোমাদের কৃতকর্মের ফল তোমরা ভোগ করতে হবে। দিস ইজ দা মানে একদম ট্রু, একদম ইউনিভার্সাল ট্রু। তোমরা যতটুকু কাজ করেছো ততটুকু ফল অবশ্যই ভোগ করতে হবে এই বাংলাদেশে থেকে, এই পৃথিবীতে থেকে। এটা ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, এটা কোনো মিথ্যা কথা না, এটা 100% ঘটবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার মজিব সৈনিকেরা, এখানে অনেকে জয়েন করতে চাচ্ছেন কিন্তু জয়েন হচ্ছে না। কেন জয়েন হচ্ছে না? যদি পারেন কেউ জয়েন করেন, আসুন কথা বলি। অনেক ভাই ব্রাদার আছেন যারা আমাকে অনেক কল দেন, কথা বলতে আমি আসলে সময় পাই না। এক্সট্রিমলি সরি ভাই, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, আমি মোটামুটি একটু ব্যস্ত থাকার জন্য চেষ্টা করি, বুঝছেন? আপনাদের জানেনই বাংলাদেশের বর্তমান অবস্থা কেমন, বাংলাদেশের অবস্থা ম্যাচাকার অবস্থা। এইদিকে একটু টেনশনে আছি, তারপরেও নিজের একটা অনেক কাজবাজ আছে, কাজবাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। ব্যস্ততার মাঝেও আপনাদের অনেকে কল রিসিভ করে, অনেকে কল রিসিভ করতে পারি না। অনেকে মেসেজ দেন, শত শত মানুষ আমাকে মেসেজ দেন, মেসেজে রিসিভ করে, মেসেজের মানে অ্যান্সার ফুল ভাবে দিতে পারি না। এক্সট্রিমলি সরি, সবার কাছ থেকে সরি চাই নিচ্ছি। কিন্তু আমি ট্রাই করি, আমি সবার সাথে কমিউনিকেশন করার ট্রাই করি যে সবাই কেমন আছেন ভাই, হ্যাঁ, সবাই ভালো থাকেন, সবাইকে মানে সবাইকে ভালো থাকার জন্য বুদ্ধি দেই, বা সবাইকে ভালো থাকার জন্য একটু আশ্বাস দেই যে কিভাবে আপনি ভালো থাকতে পারেন। হ্যাঁ, যারা যারা ফোন ধরতে পারে তার সাথে কথা হয়, মাঝে মাঝে অনেক লোকের সাথে কথা হয়। যাই হোক, আমি ফেসবুকের মাধ্যমে আমি অনেক একটা ভালো একটা ফ্যামিলি পেয়েছি, অনেক বন্ধু হয়েছে ফেসবুকের মাধ্যমে আমার, অনেক মানে হাজার হাজার বন্ধু হয়েছে ফেসবুকের মাধ্যমে আমার, যাদের সাথে আমি কথা বলতে পারি প্রতিনিয়ত। আমার আর কোনো রিয়েল মানে মানে ফিজিক্যালি কোনো ফ্রেন্ডের প্রয়োজন না হলেও চলবে। ফেসবুকে যত ফ্রেন্ড আছে না আমার, ঠিক আছে, ফিজিক্যালি কোনো ফ্রেন্ড না হলেও চলবে ইনশাল্লাহ। আমি এইভাবে ফেসবুকে আমি আমার জীবনে অতিবাহিত করতে পারবো ইনশাল্লাহ, আশা করি। যে সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, 90% যে ইনুস কিন্তু মানে আমি শুনেছি একটা মাধ্যমে যে ইনুস তার পদত্যাগপত্র অলরেডি জমা দিয়ে দিয়েছে, ইনুস। আর ইনুস যখন পদত্যাগপত্র জমা দিবে, তখন কিন্তু একটা কথা বলি, যারা উপদেষ্টা আছে না, তারা ওই সময় 1 মিনিটের ভিতরে মানে এয়ারপোর্টে চলে যাবে, 1 মিনিটের ভিতরে এয়ারপোর্টে চলে যাবে। মানে প্যান্ট পরা আছে না না নাই, ওটা দেখবে না, কিন্তু 1 মিনিটের ভিতর মানে যদি তারা পারে উড়ে যাবে এয়ারপোর্টে, যদি তারা পারে যে এয়ারপোর্টে উড়াল দিয়ে চলে যাবে 1 মিনিটের ভিতরে। হ্যাঁ, কারণ কি, যে তাদের শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু
ওরা মানে বহুত চেষ্টা করে ওরা পারবে না। তবে হ্যাঁ, এখানে দেখা যায় কি বাংলাদেশের যারা প্রশাসন তারা যদি একটু সচেতন থাকে, হ্যাঁ, এরা কিন্তু পালাইতে পারবে না বাংলাদেশ থেকে। হ্যাঁ, এই যে দেখেন আপনার যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাকে কিন্তু আমাদের প্রবাসী বাংলাদেশিরা এয়ারপোর্টে, হ্যাঁ, এয়ারপোর্টে মানে গতিবিধি লক্ষ্য করেছে যে তিনি কোথায় যাচ্ছে বা কোথায় তিনি তার গন্তব্যস্থল কোথায়। হ্যাঁ, আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি কি রাষ্ট্রীয় সফরে গিয়েছেন? না, রাষ্ট্রীয় সফরে গিয়ে যান নাই। তিনি এত টাকার মালিক কোথা থেকে হয়েছেন যে 200 টাকার কম্বল বিতরণ করতে গিয়ে আপনার 200 টাকার কম্বল বিতরণ করতে গিয়ে ওই হেলিকপ্টারে চলে যান এখানে সেখানে? এত টাকার মালিক কোথা থেকে হয়েছেন? হ্যাঁ, মুখে বড় বড় কথা, মুখে বড় বড় কথা। বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সেই সমন্বয়করা, হ্যাঁ, সেই রূপায়ণ টাওয়ার, সে বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে, হ্যাঁ, এই যে একটা ফ্ল্যাট নিয়েছে, হ্যাঁ, ফ্ল্যাটের হয়তো বাড়া হবে 50,000 টাকা। এই 50,000 টাকা কার কাছ থেকে তারা নেন? 50,000 টাকা তাদের দেয় কে? হম বন্ধুরা, বাংলাদেশটাকে ম্যাসাকার অবস্থায় পরিণত করতে বা বাংলাদেশটাকে ভালো একদম চলমান বাংলাদেশকে তারা একটা স্থবির করে দিতে, চলমান বাংলাদেশকে তারা ম্যাসাকার করে দিতে, তারা যে অপচেষ্টা, যারা তাদের চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু সেই চেষ্টা স্বার্থ এবং সেই চেষ্টাতে তারা কিন্তু মানে হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের লাশের রাজনীতি তারা এখন শেখ হাসিনার মানে দিচ্ছে, দই দিচ্ছে। শেখ হাসিনা এগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। বাংলাদেশের লাশের রাজনীতি, হ্যাঁ, যে করে এই যে উপদেষ্টারা, হ্যাঁ, সমন্বয়করা, তারপরে এই যে জামাত শিবির, বিএনপির কুলাঙ্গারেরা, জামাত শিবির, হ্যাঁ, এরা কিন্তু বুঝতে পারবে পাই টু পাই এই বাংলাদেশে শেখ হাসিনা একবার ক্ষমতা আসতে পারলে সবকিছুর বিচার হবে ইনশাল্লাহ, পাই টু পাই, হিসাব করে, হিসাব নিকাশ করে বিচার হবে এবং সেই বিচার হবে ভয়ানক বিচার হবে। বাংলাদেশের মানুষ সেই বিচার দেখার অপেক্ষায় রইল। শেখ হাসিনা সরকার কি করেছে? সেই 1975 সালের সেই ঘাতকদের বিচার করেছে, 1971 সালে সেই রাজাকারদের বিচার করেছে, করে নাই? এবং এই 2024-এর যারা নব্য রাজাকার, যারা নিজেদেরকে রাজাকার দাবি করেছে, নব্য রাজাকার, তাদের বিচার হবে ইনশাআল্লাহ। টুডে টুমরো বাংলাদেশের মানুষ দেখতে পারবে। কারণ কি, এদের বিচার হওয়া উচিত। এরা ইতিহাসকে অবমাননা করে, এরা ইতিহাসকে ভুলে যায়, এরা ইতিহাস বিশ্বাস করে না, এরা মানে একজনের স্বীকার করবে না, মানে স্বীকার করবে না। হ্যাঁ, মানে একজন ভালো কাজ করেছে, সে ভালো কাজকে ভালো কাজ বলবে না। মানে তারা যেটা করে জঙ্গিবাদী স্টাইল, জঙ্গিবাদী স্টাইল তাদের কাছে খুব পছন্দ। শেখ মুজিবের এই যে একটা আঙ্গুল না, এই আঙ্গুলের একটা ইতিহাস এই বাংলাদেশের কোন কুলঙ্গারের আছে? যত বড় কুলঙ্গার আছিস না কেন তোরা, এই শেখ মুজিবের একটা আঙ্গুলের ইতিহাস, এই আঙ্গুলের একটা ইতিহাস শেখ মুজিবের, এই আঙ্গুলের একটা ইতিহাস তোরা করতে পারবি? এই সমন্বয়ক আন্ডা বাচ্চা মান্ডা বাচ্চা, এগুলো কি কোনো খবর আছে বাংলাদেশে? এদের কি অবদান আছে বাংলাদেশ সৃষ্টিতে? কোনো অবদানই নাই। এরা ধ্বংস করেছে বাংলাদেশকে। বাংলাদেশকে 2024 সালে মানে কতটা পিছনে জড়িয়ে গেছে তার বলার অপেক্ষা থাকে না। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের যে উন্নয়ন, এটা দৃশ্যমান, এটা কোনো লুকোচুরির কথা না, কোনো দৃশ্যমান, ফুল দৃশ্যমান। হ্যাঁ, কিন্তু এই বাটপাররা বলতেছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে নিয়ে গেছে। দেখান, একটা টাকা দেখান যে কে কোন পথে চুরি করে নিয়ে গেছে। মুখে বললে তো হবে না, আনেন সে টাকাগুলো, আনেন, লক্ষ লক্ষ কোটি টাকা আনেন, আনেন, নিয়ে আসেন। বাটপার, চোর, সিটার, বদমাস বাংলাদেশের প্রশাসনে ভরে গিয়েছে। বাংলাদেশের একদম মেন জায়গা থেকে মানুষ মিথ্যা কথা বলা শেখে। এই যে মিডিয়া উইংস, এই ইনুসের মিডিয়া উইংস, কি শফিকুল নাকি শফিকুল ইসলাম, মিডিয়া উইংস, একদম প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে, প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে শেখ পরিবারের নামে, শেখ হাসিনার নামে প্রতিনিয়ত মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আপনারা জানেন যে এই যে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে নাকি $500 কোটি শেখ হাসিনা এবং মানে শেখ হাসিনার পরিবার চুরি করেছে। হ্যাঁ, কিন্তু আপনারা জানেন সেই পারমাণবিক কেন্দ্রের যে নির্মাতা প্রতিষ্ঠান রোসাডম বাংলাদেশের মিডিয়ার সামনে বা বাংলাদেশের প্রশাসনের সামনে তারা বলেছেন 1 টাকাও কোনো এভাবে অবৈধ লেনদেন হয়নি এখান থেকে, 1 টাকাও কোনো অবৈধ লেনদেন হয়নি। যদি বাংলাদেশ সরকার চ্যালেঞ্জ করতে চায়, আমরা কোর্টে যেতে রাজি আছি। তারপরেও এই মানে গুজব বাহিনী, গুজব সন্ত্রাস, মিডিয়া সন্ত্রাসীরা তারপরেও সেই মানে রাশিয়ার অ্যাম্বাসিডারকে ওভারটেক করেও তারা গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিনিয়ত, ভালো সাজে, মানে তারা একদম ফেরেস্তা সেজেছে এখন। যাই হোক, সময় হলে সবকিছুর পাই টু পাই হিসাব ইনশাল্লাহ আওয়ামী লীগ ভালো নিতে পারে। আর আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ কেমন ভালোবাসে, বাংলাদেশের মানুষ এখন তার প্রমাণ দেখিয়েছে। বাংলাদেশের মানুষ এখন তার
বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু হবে, সবাই প্রস্তুত থাকুন। ফেব্রুয়ারি, হ্যাঁ, জানুয়ারিতে চলেই গেল, ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু হবে, মার্চে ফাইনাল খেলা হবে, এরকম একটা টার্গেট আছে ইনশাল্লাহ। ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু, মার্চে ফাইনাল খেলা হবে ইনশাল্লাহ। মার্চে একটা ফাইনাল খেলা হবে 99% শিওর। ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু পুরো যাবে, ফেব্রুয়ারি থেকে। কিসের আবার ভয়? প্রাণের ভয় করে কোনো লাভ নাই। হ্যাঁ, বাংলাদেশে ভালো থাকবে, আমার মতো আপনার মতো 100, 150, 500, 1000, 50,000 মূল্যে কোনো সমস্যা নাই। হ্যাঁ, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 30 লক্ষ বাংলাদেশি প্রাণ দিয়েছিল, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল। এখন কিন্তু সে পাকিস্তান সরকার, পাকিস্তানের ইন্ধনদাতা সরকার কিন্তু এখন বাংলাদেশ প্রশাসনে। কারণ কি দেখেছেন যে রুচি দুর্ভিক্ষ হয়েছে। পাকিস্তানের মতো এদের রুচি দুর্ভিক্ষ হয়েছে। পাকিস্তানের পুলিশের সেই মানে পোশাকের মতো পুলিশ বানিয়েছে এরা, হ্যাঁ, পোশাক বানিয়েছে এরা নতুন স্টাইল। আর এই র্যাব বাহিনীর পোশাক দেখলাম যে মনে হয় দারোয়ানের পোশাক আর কি, ঠিক আছে। র্যাব বাহিনীর পোশাক দেখলাম দারোয়ানের পোশাক। হ্যাঁ, এদের বলে মানে খুব রুচি, এরা বলে বাংলাদেশকে ভালোভাবে ঢেলে সাজাবে বা বাংলাদেশের সংস্কার করবে। হ্যাঁ, এদের রুচি দেখে মনে হয় যে ওরা মানে পাকিস্তান না, ওরা মনে হয় আরো একদম নিচু কোনো দেশ থেকে, একদম ফকির কোনো দেশ থেকে এসে উঠে এসেছে। ওদের মানে বাংলাদেশের প্রশাসনকে সবচেয়ে স্মার্ট বানাইতে হবে। সেই স্মার্ট বানাইতে গিয়ে ওরা প্রশাসনকে যে হাল করেছে তা দেখে বাংলাদেশের মানুষ ওদের দিকে মানে অবশ্যই আঙ্গুল তুলেছে যে তোদের রুচি কেমন। তোদের রুচি দেখে মনে হয় যে তোদের 3 বেলা পিটাই, তোদের 3 বেলা জুতো মেরে পিটাই, যে এই পোশাক তোরা কিভাবে বাংলাদেশের মানুষের সামনে আনলি। হ্যাঁ, র্যাবকে বানাইছে একটা দারোয়ানের পোশাক দিছে র্যাবকে। হ্যাঁ, কি বলবো, আজকে বাংলাদেশে মানে ভালো মানুষের ভাত নাই। হ্যাঁ, তারা ভালো সেজেছে, দেশপ্রেমী, তারা এখন দেশপ্রেমী সেজেছে, কিন্তু এরা কিন্তু পাকিস্তানের আন্ডা বাচ্চা বা পাকিস্তানের প্রেতাত্মা, এটা মনে রাখেন, ঠিক আছে। বর্তমান বাংলাদেশে পাকিস্তানের প্রেতাত্মারা বাংলাদেশ চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা লাইভটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আওয়ামী লীগের সৈনিকেরা, প্রিয় বঙ্গবন্ধুর সৈনিকেরা, আমরা সবসময় বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি এবং মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করি। হ্যাঁ, আমাদের দমিয়ে রাখতে পারবে না যারা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং যারা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, তাদেরকে বাংলাদেশের কেউ কোনো শক্তি দাবিয়ে রাখতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। এটা আমরা যখন বলি তখন বলি ইনশাআল্লাহ আমাদের কেউ দাবিয়ে রাখতে পারবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।